আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঢাকা মহানগরীর শান্তিনগরে অবস্থিত মসজিদ আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্স কর্তৃক আয়োজিত প্রতি মাসের আমাদের ধারাবাহিক জিকিরের মাজলিসুল জিকিরে অনলাইন এবং অফলাইনে উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সলাতুল মাগরিব বা জামাত আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন সম্পর্কে
সংক্ষিপ্ত সময় এলেম চর্চা করার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, এলমের সাথে চলতে পারা, এলেমের চর্চা করা, তলেবুল এলেম হতে পারা, এটি আল্লাহ রব্বুল আলামিনের বড় নিয়ামত। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করেন তাকেই দেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। যাকে আল্লাহ রব্বুল আলামিন কল্যাণকর কিছু দিতে চান, আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করেন যে তাকে ভালো কিছু দিবেন, তো ইউফাক্কিহু ফিদ্দিন, তাকে আল্লাহ রব্বুল আলামিন দ্বীনের জ্ঞানের গভীরতা দান করেন। সুবহানাল্লাহ। তো এটা যাকে দেন তাকে আল্লাহ রব্বুল আলামিন কল্যাণকর জিনিস দেন। এটার থেকে উত্তম জিনিস আর দুনিয়াতে নাই। এলেম চর্চার সাথে থাকা জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হওয়ার মাধ্যম। জান্নাতের রাস্তাটা সোজা না, জান্নাতের রাস্তাটা খুব কঠিন। কারণ জান্নাত উপরে, জাহান্নাম নিচে। তো নিচের দিকে যাওয়া সহজ। লিফটে আমরা নিচের দিকে নামি বা সিঁড়ি দিয়ে নিচের দিকে নামি, এটা সহজ। কিন্তু সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠা 10 তলায়, এটা অনেক কঠিন। তো জান্নাত উপরে, তাহলে উপরের দিকে উঠা অবশ্যই কঠিন কাজ। কিন্তু একটা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে এই উদ্দেশ্যে যে ইয়ালতামিসু ফীহি ইলমান, এলেম অর্জনের উদ্দেশ্যে, এলেম তালাশের উদ্দেশ্যে সে যদি কোথাও সফর করে, কোথাও যায়, রাস্তা অতিক্রম করে, তাহলে সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই কঠিন রাস্তা সহজ করার মাধ্যম হলো এলেম অন্বেষণ করা, এলেম তালাশ করা। ইমানের 1 নম্বর শর্ত এলেম। ইমানের যে শর্তগুলো আছে, 1 নম্বর শর্ত হলো আল এলেম আল মুনাফি লিল জাহাল। এমন এলেম থাকতে হবে যে এলেম দিয়ে জাহালত দূর হয়ে যায়। কিন্তু এমন এলেম আছে জাহালত দূর হয় নাই। যেমন আবু জাহেলের অনেক এলেম ছিল, কিন্তু এলেম থাকি জাহালত দূর হয় নাই। সে জাহেল না, খালি আবু জাহেল হয়েছে। তার অর্থ হইল সকল এলেমে জাহালত দূর হয় না। এজন্য অনেক বড় আলেম বড় মুশরিক, বড় আলেম বড় বেদাতি। তার অর্থ হইল তার এলেম তার জাহালত দূর করে নাই, জাহালত সহকারে তার এলেম বৃদ্ধি পাইছে। এলেম যেমন বৃদ্ধি পাইছে, জাহালতও বৃদ্ধি পাইছে। এজন্য দেখবেন অনেক আলেম আছে, এলেম আছে অনেক, এলেম বড়, আবার তার মধ্যে শিরিকও বড় বড়, তার মধ্যে বেদাতও বড় বড়। তার অর্থ হলো ইমানের 1 নম্বর শর্ত পূর্ণ হয়নি। এই জন্য এলেম চর্চা করা, এলমের মজলিসে বসতে পারা, এটা ইমানের খোরাক, ইমানের গেজা, ইমানের খাবার দিতে হয়। ইমানের খাবার না দিলে ইমান আস্তে আস্তে অপুষ্টিতে ভোগে। প্রথম অপুষ্টিতে ভোগে, এক সময় ইমান আস্তে আস্তে রোগাক্রান্ত হয়, এক সময় প্যারালাইজড হয়ে বিছানায় এমনভাবে শুয়ে পড়ে, তখন ফজরের আজান দিলে 3 জনে টানিয়ে তুলতে পারে না। তার অর্থ হলে ইমান প্যারালাইজড হয়ে একবারে কায়ত হয়ে শুয়ে গেছে, ইমানের খোরাক দেয় নাই, ইমান অপুষ্টিতে ভুগতে ভুগতে রোগাক্রান্ত হয়ে গেছে। ইমানের অনেক রোগ আছে, এই রোগগুলোতে আক্রান্ত হয়। এই জন্য ইমানের খোরাক হলো এলেম। এই জন্য এলেম চর্চার মধ্যে অব্যাহত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তলেবুল এলেম হওয়ার তৌফিক দান করুন। আমরা যে কিতাব থেকে ধারাবাহিক দার্স পেশ করি অত্র মসজিদে, কিতাবটা হলো আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ।
শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর লিখিত এই কিতাবটা যে সাধারণ জনগোষ্ঠীর জন্য, উম্মতের সাধারণ জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ দার্স সমূহ, অর্থাৎ যেই এলেমটা উম্মতের সাধারণ জনগণের জন্য দরকার, একান্ত দরকার, এই এলেমটা সম্পর্কে কিতাবে আলোচনা করা হয়েছে। তা আমরা ইতিপূর্বে ইমানের বিষয়গুলো আলোচনা করেছি। ইমানের পরেই ইমানেরই একটি গুরুত্বপূর্ণ অংশ হলো আল আমল বিল আরকান, মানে তিনটা জিনিসের সমন্বয় ইমান। একটা হলো শাহাদাতু বিন নুতক, মানে জবানে শাহাদা দিতে হবে, সাক্ষ্য দিতে হবে। আর একটা হলো তাসদিক বিল জানান, কালবে ভালো করে বিশ্বাস স্থাপন করতে হবে, কালবে ঢুকাইতে হবে ইমানটাকে। 3 নম্বর আল আমাল বিল আদা, আল আমল বিল আরকান, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমার ভিতরে যে ইমান আছে এটা প্রকাশ পাইতে হবে। আমার হাত ইমানের বহিঃপ্রকাশ, আমার চোখ ইমানের বহিঃপ্রকাশ, আমার নাক ইমানের বহিঃপ্রকাশ, আমার চুল ইমানের বহিঃপ্রকাশ, আমার দাড়ি ইমানের বহিঃপ্রকাশ, আমার জবান ইমানের বহিঃপ্রকাশ, আমার পা ইমানের বহিঃপ্রকাশ। এগুলো প্রত্যেকটার সাথে ইমানের সম্পর্ক আছে। তা এখন এই যে মাথা থেকে পা পর্যন্ত শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, একবারে একটা ছোট্ট জাররা পর্যন্ত, এমন কোন ইবাদত নাই যে ইবাদতের মধ্যে একেবারে মাথা থেকে পা পর্যন্ত সবগুলো একসাথে অংশগ্রহণ করে, এরকম ইবাদত নাই। একটি মাত্র ইবাদত, সেটা হলো সালাত। এই সালাতের মধ্যে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত একজন মানুষের বডিতে উপরে ভিতরে যা আছে সবগুলো অংশ সালাতে অংশগ্রহণ করে। এজন্য সালাতকে বলা হয় ইমানের বহিঃপ্রকাশ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ আল বুখারীতে একটা বাব কায়েম করছেন, আস-সালাতু মিনাল ঈমান। বাবের শিরোনাম হলো আস-সালা মিনাল ঈমান। দলিল দিবেন সূরা আল বাকারার 143 নম্বর আয়াত, ওয়ামা কান আল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করেন না। এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অর্থ লিখছেন ঈমানাকুম আই সলাতাকুম ইলা বাইতুল মাকদিস, অর্থাৎ বাইতুল মাকদিসের দিকে তোমরা যে 16-17 মাস সালাত আদায় করছো, এই সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিবেন না। এখানে আল্লাহ পাক সালাত শব্দ না বলে ঈমান শব্দ বলছেন। তার অর্থ হলো সালাত আর ঈমান একই সূত্রে গাঁথা, এটা ঈমানের বহিঃপ্রকাশ। এজন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ ঈমানের আলোচনাগুলোর পরেই নিয়ে আসছেন সালাতের আলোচনা। তো সালাতের আমরা শর্ত আলোচনা করেছি, তারপরে আরকান আলোচনা করেছি, ওয়াজিব আলোচনা করেছি। আজকে দুটা জিনিস আলোচনা করব সংক্ষেপে। একটা হলো সুনানুস সালাহ, সালাতের সুন্নত, সুন্নত সমূহ, সালাতের ভিতরে কোন কোন কাজগুলো করা সুন্নত। আরেকটা হলো মুবতালাতুস সালাহ, কিভাবে সালাত নষ্ট হয়, সালাত ভঙ্গ হয়। সালাত শিখা যেমন ফরজ, সালাত কেমনে ভাঙ্গে এটা জানাও ফরজ। কেউ যদি ওযু শিখছে, ওযু কেমনে ভাঙ্গে শিখে নাই, তাহলে এই লোকের ওযু ভাঙ্গার সম্ভাবনা নাই, কারণ সে তো ওযু কেমনে ভাঙ্গে জানেই না। গত সপ্তাহে ইন্ডিয়াতে এক মজার ঘটনা শুনে আসছি। এই আমাদের পশ্চিমবঙ্গের একজন শায়েখ আছে, শায়েখ আনোয়ারুল হক ফাইজি হাফেজাহুল্লাহ। তো ওনার জবানে শোনা, আমার ওনার সাথে অনেকগুলো প্রোগ্রাম করছি একসাথে। তো উনি বলতেছেন ওনাদের মুর্শিদাবাদে এক মুরব্বী ইমাম সাহেবকে বলতেছে যে, ইমাম সাহেব আমি আসরের উজু করি, এশার নামাজ পড়ি, শীতের কারণে একবার উজু করি, আসরও পড়ি, মাগরিবও পড়ি, এশাও পড়ি, আমার উজু ভাঙ্গে না। তা এখন ইমাম সাহেব সন্দেহ করছে, কি রে এই মুরব্বী মানুষ যদি আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, তাও বলে উজু ভাঙ্গে না। তো একজনকে দায়িত্ব দিছে ছাত্র একটারে, কয় এই মুরব্বী কোনো বাথরুমে যায়নি দেখিও তো। এখন দেখে আসরের পরে মাগরিবের আগ দিয়ে মুরব্বী বাথরুমে গেছে, ওযু না করি আসে মাগরিবে দাঁড়াই গেছে। তো ইমাম সাহেব জিজ্ঞাসা করলো, কি ব্যাপার আপনি উজু করেন নাই? যে আমার উজু ভাঙ্গে নাই তো।
অজু করবো কেন? আপনি বাথরুমে গেছেন না? কয় বাথরুমে গেছি ঠিক কথা, কিন্তু আমি তো হাঁটুর উপরে কাপড় তুলি নেই। মানে মুরব্বিকা আমার হাঁটুর উপরে কাপড় উঠলে না আমার অজু ভাঙবো। তা আমার কি হাঁটুর উপরে লুঙ্গি উঠছে? আমি তো হাঁটুর নিচে কাপড় রাখি ইস্তেঞ্জা করছি, আমার তো অজু ভাঙে নাই। এই মুরব্বী এভাবে অনেকদিন নাকি নামাজ পড়ছে। তো পরে ইমাম সাহেব বুঝাই দিলেন যে না, হাঁটুর উপরে উঠুক আর না উঠুক, ইস্তেঞ্জা করলে আপনার অজু ভেঙে যাবে। তাহলে কেউ যদি অজু ভঙ্গের কারণ না জানে, তাহলে তার অজু ভাঙ্গি গেল, সে কিন্তু বুঝবে না। ঠিক একইভাবে ইমান ভঙ্গের কারণ এই দেশের মানুষ জানে না। এই কারণে কত লক্ষ লক্ষ মানুষের ইমান ভাঙ্গি বসে রয়েছে, কিন্তু সে জানে না যে তার ইমান ভাঙছে। ওই মুরব্বীর মতো এই দেশের বেশিরভাগ মুসলমান ওই মুরব্বীর মতো ইমান ভাঙ্গি কত আগে বসে রয়েছে, কিন্তু সে জানে না যে তার ইমানে নাই। সে নামাজ পড়ে না, আমার ইমান কিন্তু ঠিক আছে। মানে কি খুব মজবুত। তুমি নামাজ পড়লেও তোমার ইমান দুর্বল। আমি কিন্তু নামাজ পড়ি না, আমার ইমান খুব শক্ত, খুব শক্তিশালী ইমান। অর্থাৎ সে ইমানে বুঝে নাই, সে এখনো ইমানেই বুঝে নাই। তো এই জন্য সলাৎ শিখার পাশাপাশি সলাতের কেমনে ভাঙ্গে এটা শিখাও ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সলাৎ আদায় করতে বলেন নাই, কি করতে বলছেন? কায়েম করতে বলছেন। বারবার আল্লাহ পাক বলেন আকিমিস সালাতা লিযিকরি, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত আল্লাযীনা ইউকিমুনাস সালাত। সালাত কায়েম, কায়েম বলছেন। কায়েমটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন কায়েমটা হলো সালাতকে স্ব ওয়াক্তে আদায় করা। যে ওয়াক্তে যে সালাত, সেই ওয়াক্তে সেই সালাত আদায় করা। সালাতের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সহকারে সালাত আদায় করা, জামাত সহকারে সালাত আদায় করা, খুশু খুজু সহকারে সালাত আদায় করা, তারপরে ফরজ সালাতের পাশাপাশি সুন্নত নফল বেশি বেশি আদায় করা, এটাকে মিলাই এটার নাম হলো ইকামাতুস সালাহ। এটার নাম সালাত কায়েম। তাহলে সালাতগুলো সুন্নত সহকারে আদায় করা, মানে সালাতের ভিতরে যে সুন্নতগুলো আছে এই সুন্নতগুলোকে হালকা মনে না করা, সুন্নতগুলোকে ইচ্ছাকৃত ছেড়ে না দেওয়া। এই কথা বলার সুযোগ না, এটা সুন্নত ছাড়ে দিলে কি হবে। অনেক মুসলমান এরকম বলে, কয় এটা সুন্নত। বা দাড়ি রাখেন না, কয় দাড়ি রাখা সুন্নত, না রাখলে কি হয়েছে। মানে এর কাছে সুন্নতটা কোনো ব্যাপারই না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে বিমুখ হবে সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। সুন্নত খুব কঠিন কথা। দাড়ি কিন্তু যে সুন্নত, এটা ওয়াজিব, ফরজ ওয়াজিব পর্যায়ের সুন্নত। এই সুন্নতে বুঝে নাই। সুন্নত দুই ধরনের, এক ধরনের সুন্নত হলো ফিকহি সুন্নত, এক ধরনের সুন্নত হলো হাদিসের সুন্নত। ফিকহির সুন্নত হলো যেটা ফরজও না ওয়াজিবও না, এটাকে ফিকহের ভাষায় বলা হয় কি? সুন্নত। আর হাদিসের ভাষায় এটা না, হাদিসের ভাষায় সুন্নত মানে ফরজও সুন্নত, ওয়াজিবও সুন্নত, সুন্নতে মুআক্কাদাও সুন্নত, সুন্নতে জায়েদাও সুন্নত, নফলও সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো আদর্শটাই সুন্নত। হাদিসের ভাষা নামাজও সুন্নত, হাদিসের ভাষা সিয়ামও সুন্নত, হাদিসের ভাষা হজও সুন্নত, সব সুন্নত। এটা হাদিসের ভাষায়। তা দাড়ি হাদিসের ভাষায় সুন্নত, এটা ফিকহের ভাষায় সুন্নত না। কিন্তু সে তো বুঝছে যে এটা হাদিসের ভাষা, আর ফিকহের ভাষা বুঝে নাই। সুন্নত বললে মনে করে, আমাদের দেশে আরেক শ্রেণী আছে দেখবেন, মাকরু কইলে মনে করে এটা জায়েজ। মাকরু মানে কি? কয় বিড়ি সিগারেট খাওয়া হারাম না, এটা মাকরু। তো ভালো কথা, মাকরু। তো মাকরু মানে কি? খাওয়া জায়েজ। মাকরু মানে হানাফি মাযহাবের আম ফতোয়া, সকল ফকি একমত। মাকরু মানে মাকরুহে তাহরিমি। তাহরিমি মানে হারামের 1 ডিগ্রি নিচে, হারামের 1 ডিগ্রি নিচে, এটাও হারাম। কিন্তু ওনারা হানাফি মাযহাবের নীতিমালাটা হলো, উসুলের নীতিমালা, যে সরাসরি কোরআনে কারিমের আয়াতে হারাম শব্দ উল্লেখ না থাকলে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে সরাসরি হারাম শব্দটা উল্লেখ না থাকলে হানাফি মাযহাবের নীতিমালা হলো এটাকে হারাম শব্দটা বলা যাবে না। তবে এটা জায়েজ না, অসংখ্য দলিল যেটা জায়েজ না, তখন বলতে হবে কি? মাকরুহ।
তার অর্থ হলো মানে হানাফি মাযহাবের দৃষ্টিতেও কাজটা হারাম, কিন্তু যেহেতু আল্লাহ এবং আল্লাহ রসুল এই ব্যাপারে হারাম শব্দ ব্যবহার করেন নাই, এই জন্য ওনারা হারাম শব্দটা ব্যবহার করেন নাই। কারণ হারাম শব্দের ব্যাপারে আল্লাহ অনেক জায়গায় ধমক দিচ্ছেন, কুল মান হাররামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদি, রাসূল আপনি বলেন কে সে যে আল্লাহ তার বান্দাদের জন্য যা বের করছেন সেটাকে হারাম করে দেয়। আবার বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী যা আল্লাহ আপনার জন্য হালাল করছেন কেন আপনি সেটা হারাম করলেন। এই যে হারাম শব্দের ব্যাপারে যে কঠিন শব্দগুলো, এই জন্য হানাফি মাযহাবের নীতিমালা হলো হারাম শব্দটা বলেন না, কিন্তু এমন একটা শব্দ বলেন যেটা দিয়ে হারাম বুঝায়। কিন্তু মূর্খ মানুষগুলো বুঝি রয়েছে যে মাকরু মানে মনে হয় জায়েজ। দেখবেন অনেক জাহেল আছে বিড়ি সিগারেট হারাম বলতে রাজি নেই, জর্দা তামাক হারাম বলতে রাজি নেই। তো ঠিক আছে হারাম বলিও না, মাকরু। তো মাকরু করলে কি খাওয়া যাইব? মাকরু খাওয়া যাবে না, এটা মাকরু তাহারিমি। তো এই জন্য সুন্নত বুঝতে হবে যে এটা আসলে সুন্নত মানে কি। তো সলাতের মধ্যে যে সুন্নত, এটা হলো যেটা ফরজও না ওয়াজিবও না, এটার নাম হলো কি সুন্নত। সলাতের মধ্যে যদি একটা ফরজ ছুটে যায় এটার আর ক্ষতিপূরণ নাই, এটার ক্ষতিপূরণ হলো পুরা সলাত বাতিল, আবার সলাত নতুন করে আদায় করতে হবে। ওয়াজিব ছুটে গেলে এটার কাফারা আছে, এটা যদি ছুটে যায় তাহলে সাজদায়ে সাহু দিলে এটা হবে, সাজদায়ে সাহু না দিলে সাজদায়ে সাহুও দেয় নাই তাহলে বাতিল, আবার নতুন করে আদায় করতে হবে। মানে ফরজ আর ওয়াজিব কাছাকাছি, তবে পার্থক্য শুধু এটুকু যে একটার ক্ষতিপূরণ আছে, কাফারা আছে, আর একটার কোনো ক্ষতিপূরণ সালাতের মধ্যে নাই। আর সুন্নত যেটা, এটা ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া যাবে না, তবে ভুলবশত যদি সুন্নত বাদ পড়ে যায় এটার জন্য সাজদায়ে সাহুও লাগবে না, সালাত দৌড়ায় আবার পড়াও লাগবে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যদি কেউ ইচ্ছাকৃত সুন্নত ছাড়ি দেয়, যদি বলে যায় এটা সুন্নত, এটা না করলে কোনো অসুবিধা নেই। অনেকে দেখবেন কয় রাফুল ইয়াদান না করলে কি নামাজ হবে না, কি ব্যাককলি প্রশ্ন এটা। তো এটা কোন জাতীয় প্রশ্ন যে রাফুল ইয়াদান না করলে নামাজ হবে না? তুমি জানবা রাফুল ইয়াদান সুন্নত কিনা, আমার নবীর সুন্নত কিনা, আদর্শ কিনা, আমার নবী করছে কিনা। যদি তুমি বুঝো যে এটা আমার নবী করছেন, আমার রাসূল করছেন, তাহলে তুমি ছাড়ি দিবা কেন? তোমার ছাড়ি দেওয়ার অধিকার পাইছো কই? যদি তুমি নিশ্চিত হইতে পারো যে রাসূল করেন নাই বা রাসূল করতে মানা করছেন, তোমার যদি নিশ্চিত, তো তুমি দলিল নিয়ে বসে থাকো, কিয়ামতের দিন ওই দলিল দেখাই দিবা আমার কাছে দলিল ছিল এই জন্য আমি করি নাই। কিন্তু কয়ের রাফুল ইয়াদান না করলে কি নামাজ হবে না? এটা রাসূলের সুন্নতের শানে বেয়াদবি। এই জন্য মানে সুন্নত যেটা, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন কেউ ইচ্ছাকৃতভাবে সুন্নত যদি ছেড়ে দেয় এই ব্যক্তির সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য হবে না। যে সুন্নত ছেড়ে দেয়, সুন্নত নামাজ পড়ে না, কয় ফরজ পড়ে দৌড় দিছে, কয় সুন্নত না পড়লে অসুবিধা নেই, এই লোকের সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য হবে না, কারণ সে আমানতদারিতে হারাই ফেলছে। যে রাসূলের সুন্নতের প্রতি গুরুত্ব দেয় না তার তাকওয়া নাই। এই জন্য আপনার সুন্নত খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সুন্নতগুলো সালাতের মধ্যে দুই রকমের, একটা হলো সুনানে কাউলিয়া, একটা সুনানে ফেলিয়া। কাউলিয়া মানে এই সুন্নতগুলো জবানে উচ্চারণ করতে হবে। যেমন ধরেন আপনি আল্লাহু আকবার বলতে হবে, জবানে উচ্চারণ করা লাগবে। তারপরে সানা পড়তে হবে, তারপরে আপনার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, রাব্বানা ওয়ালাকাল হামদ, এগুলো কি করতে হবে? এগুলো পড়ার জিনিস। আবার কিছু জিনিস আছে করার জিনিস, খেয়াল রাখতে হবে। করার জিনিস পড়া যাবে না, পড়ার জিনিস করা যাবে না। করা পড়া দুইটার মধ্যে বেশ কম আছে। নিয়ত এটাকে করার জিনিস না পড়ার জিনিস? হ্যাঁ, করার জিনিস, কিন্তু বাঙালিরা পড়ে। করার জিনিস পড়ে, কিন্তু এটা পড়ার জিনিস না। নিয়ত হলো করার জিনিস। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এখানে সমস্ত মুহাদ্দিসিন ইকরাম বলছেন যে আন-নিয়াত এটা হলো মাহাল্লুহু আল কালব, নিয়াতের স্থান হলো কালব, অন্তর।
তো অন্তরের কাজ হলো করে, অন্তরে পড়ে না। জবানের কাজ হলো পড়া, অন্তরের কাজ হলো করা। বুঝতে পারছেন? এই জন্য নিয়াত করতে হয়, নিয়াত পড়তে হয় না। কিন্তু বাঙালি কি করে, করার জিনিস পড়ে। এই করার জিনিস পড়া, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন আত-তালাফফুযু বিন-নিয়্যাতি বিদআতুন, যে কেউ যদি নিয়তকে শব্দ করে, উচ্চারণ করে পড়ে, এটা বেদাত। কারণ এটা করার জিনিস, সে পড়লো কেন? রাসূল সেটা করছেন, সাহাবায়ে কেরাম করছেন, তাবেঈনে কেরাম করছেন, সমস্ত আইম্মা কেরাম করেছেন, কিন্তু সে পড়েছে। এই কারণে তার এটা হবে কি? বেদাত। এজন্য বুঝতে হবে যে কিছু সুন্নত করা লাগবে, কিছু সুন্নত পড়া লাগবে। আপনারা যে এখানে আজকের এই হালাকায় আসছেন, নিয়ত করে আসছেন না পড়ে আসছেন? জি, বাসা থেকে রওনা দেওয়ার সময় নাওয়াইতু আন আযহাবা ইলা মসজিদ সিদ্দিক ফি মাজলিসি জিকির, এইভাবে নিয়ত করি, নিয়ত পড়ি পড়ি বাইরেছেন? বাইর হন নাই। তাহলে এই যে নিয়ত পড়েন নাই, এটার জন্য কি সওয়াব পাওয়া যাবে? জি, বরং পড়লেই সওয়াবের আশঙ্কা ছিল, যে পাবেন কি পাবেন না, বেদাত করে আসছেন। পড়েন নাই, নিয়ত করে আসছেন। এজন্য আপনার এটা হবে নুসুকি ইবাদত, ইবাদতে নুসুকিয়া। যতক্ষণ এখানে থাকবেন ততক্ষণ আপনার আমার আমলনামায় সওয়াব লেখা হবে, ফজিলত লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সুন্নতগুলো শুরু করি। এক নম্বর যে সুন্নতটি সালাতের মধ্যে, সেটি হলো আল ইস্তিফতাহ। ইস্তিফতাহ। আচ্ছা, প্রথম সালাতের প্রথম কাজ কি, এক নম্বর কাজ কি বলেন তো দেখি? সালাতের এক নম্বর কাজ, মানে যার আগে আর কোনো কাজ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতের প্রথম কাজ আত-তাকবীর, তাকবীরে তাহরিমা, যে তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে তোমার প্রত্যেক জিনিসকে জায়েজ জিনিসও হারাম করে দিবে তাকবীর, আর সব জিনিস হালাল করে দিবে তাসলিম, সালাম। অর্থাৎ সালাত শুরু হবে তাকবীর, শেষ হবে তাসলিম। এর আগেও সালাত না, এর পরেও সালাত না। তাহলে বোঝা গেল সালামের মাধ্যমে সালাত শেষ। কেউ যদি কয় না এখনো শেষ হয় নাই, মোনাজাত বাকি আছে। এক জায়গায় আমাকে বলে যে, কয় ভাত খাইলাম, পানি খাইলাম না। কয় খানা খাইছি, সালাত আদায় করছি, মোনাজাতটা হয় নাই, পানি খাওয়া হইল না। কত রকমের মানুষ এই দেশে আছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতের শুরু তাকবীর, শেষ হবে তাসলিম। তাকবীরের আগেও সালাতের কিছু নাই, তাসলিমের পরেও সালাতের কিছু নাই। আর মুনাজাত, এই মুনাজাত শুরু হবে তাকবীরের মাধ্যমে, মুনাজাত শেষ হবে তাসলিমের মাধ্যমে। কিন্তু বাঙালি পরে বসে থাকে মুনাজাত করতে। মুনাজাতের অর্থই বুঝে নাই। মুনাজাত মানে গোপনে দুইজনে কথা বলা, গোপনে গোপনে কথা বলা। এটাকে আরবি ভাষায় বলা হয় মুনাজাত। মুনাজাতটা বাবে মুফাআলা, মুফাআলা মানে একজনে হয় না, এটা দুইজন লাগে দুই দিকে। মুনাজাত একজনে করতে পারে না, কয়জন লাগে? মিনিমাম কমপক্ষে দুইজন লাগবে। বাবে মুফাআলার বৈশিষ্ট্যই হলো আরবি ব্যাকরণে যে এটা দুইজন লাগবে মিনিমাম। হ্যাঁ, আল্লাহ এবং বান্দা কথা বলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাহু ইউনাজি রাব্বাহু, বান্দা যখন সালাতে দাঁড়ায়, বান্দা তার রবের সাথে মুনাজাত শুরু করে। বান্দা একটা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা বলেন। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামেদানি আবদি ওয়ালি আবদি মা সাল, আমার বান্দা আমার প্রশংসা করছে। এভাবে বান্দা একটা বলে, আল্লাহ একটা বলে। আল্লাহর বান্দার মধ্যে মুনাজাত চলে। সালাম পেরেলে মুনাজাত শেষ। এখন দেখা যায় আমাদের দেশের মানুষ এরপরে মুনাজাত খোঁজে, মানে সে সালাত যা আদায় করছে এটা যে মুনাজাত, এটাই বুঝতে পারে নাই। তো সালাতের প্রথম হলো তাকবীর। তাকবীর কি ফরজ না ওয়াজিব? ফরজ। আচ্ছা, তাকবীরের পরে কি কাজ? সানা। এই সানার আরেক নাম ইস্তিফতাহ, দোয়াউল ইস্তিফতাহ। এটাকে আমরা আমাদের দেশে সানা বলি, এবং কোন কোন কিতাবে সানাও বলা হয়েছে,
কিন্তু এটার মূল নাম হলো দুআউল ইস্তিফতাহ। ইস্তিফতাহ মানে তুফতাতাহু বিহি সালাহ, এটার মাধ্যমে সালাত আরম্ভ হয়, শুরু হয়। এই কারণে এটাকে দুআউল ইস্তিফতাহ বলা হয়। দুআউল ইস্তিফতার অনেকগুলো আপনার দোয়া বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। একটা দোয়া, যে দোয়াটা সহিহ আল বুখারী সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সেটা হলো আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ। কি সুন্দর দোয়া, কিন্তু বাঙালির নসিবে এই দোয়া নাই। বাঙালির নসিবে ভালো জিনিস থাকে না। এত সুন্দর একটা দোয়া দেখবেন আপনি 1 লক্ষের মধ্যে একজনেও পারে না। আপনি পুরা বাংলাদেশ খুঁজে দেখেন, 1 লক্ষ মানুষের মধ্যে একজন পাবেন না যে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো এত সুন্দর দোয়াটা আল্লাহর সাথে মুনাজাত করবে, সালাতের মধ্যে বলবে, এই সৌভাগ্য হয় নাই। পারে না, সাধারণ মানুষও পারে না, আলেমও পারে না। অথচ এটা সহিহ আল বুখারীতে আছে, সহিহ মুসলিমে আছে। খালি সবাই একটা দোয়া নিয়ে ব্যস্ত আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা মুসনাদে আহমদে আছে, আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, নাসাইতে আছে, ইবনে মাজাহ আছে, এটাও সহিহ। কিন্তু এটাও তো সুন্দর অর্থবোধক, কিন্তু আগে যেটা আমরা বলছি বুখারী মুসলিমে, এটার মধ্যে আরো সুন্দর অর্থবোধক দোয়া। এবং আরবের উলামায়ে কেরাম সুবহানাকার চাইতে ওইটাকে বেশি অগ্রাধিকার দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। উলামায়ে মাদিনা, উলামায়ে মক্কা, ওনারা এই আল্লাহুম্মা বাঈদ বাইনি এটাকেই প্রাধান্য দিয়েছেন। তা আমরা একাধিকও পড়তে পারি, কোনো অসুবিধা নেই। যদি সময় থাকে আমি একাধিক দুআউল ইস্তিফতাহ পড়া যাবে। তো ফরজ সালাতে একটার বেশি পড়া ঠিক না, ফরজ সালাতে একটা, কিন্তু যেহেতু ফরজ সালাত সংক্ষিপ্ত করতে হবে। আর সুন্নত সালাত নফল নামাজে আমি চাইলে একাধিকও পড়তে পারি, কোনো অসুবিধা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল লাইলের মধ্যে একটা এই সানা পড়তেন, দুআউল ইস্তিফতাহ পড়তেন, অনেক লম্বা। আল্লাহুম্মা লাকাল হাম আনতা কাইয়্যিমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হাম লাকা মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হাম আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হাম আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাকাল হাম আনতাল হক ওয়া ওয়াদুকাল হক ওয়া কাউলুকাল হক ওয়া লিকাউকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়ান নাবিয়্যুনা হাক্কুন ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুন ওয়াস সাআতু হাক্কুন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু ফাগফিরলি মা কদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু আনতাল মুকদ্দিম ওয়া আনতাল মুআখির লা ইলাহা ইল্লা আনতা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কি পড়ছি এতক্ষণ? সানা। এটা একটা সানা, কতক্ষণ সময় লাগছে দেখছেন, কি লম্বা এই সানা। এটা আপনার ওই সলাতুল বিতিরে পড়ে, আপনার মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় রমাদানে ওখানকার সম্মানিত আইম্মায়ে কেরাম ওনারা বিতিরে এই দোয়াটা পড়েন। বিতিরের যে এই দোয়ায় কুনুত পড়েন না, ওই দোয়ায় কুনুতের মধ্যে যে 20 মিনিট 30 মিনিট ধরে দোয়া করে, আর আমাদের দেশে তো 1 মিনিটে শেষ। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা একটা পড়ে আপনার সামান্য দ্রুত শেষ। কিন্তু ওনাদের এই দোয়া, বিতিরের দোয়া অনেক লম্বা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতুল লাইলে এই সানা পড়তেন। এজন্য এই সানাগুলোর যে কোনো একটা পড়া সুন্নত, এটা সলাতের মধ্যে সুন্নত। এরপরে 2 নম্বর সুন্নত যেটা, সেটি হলো জাআলু কাফিল ইয়াদিল ইউমনা আলাল ইউসরা ফাওকা সদর হিনাল কিয়াম ক্বাবলার রুকু ওয়া বাদাহু।
ডান হাতের তালুকে বাম হাতের উপরে রাখা। ডান হাতের তালু বাম হাতের উপরে রাখা। উপরে কয়েক জায়গা রাখা যাবে। একটা হইল এই কাফের উপরে, এটার নাম মানে জহরিল কাফ, মানে তালুর উপরের পিঠ, এখানেও রাখা যাবে। এই তালুকে এখানেও রাখা যাবে। আবার এটা হলো রুজক, রুজকের উপরেও রাখা যাবে, তালুকে, ডান হাতের তালুকে রুজকের উপরে। আবার এটা হলো সায়েদ, সায়েদের উপরেও রাখা যাবে। এটা হলো জেরা, জেরার উপরেও রাখা যাবে। তবে জেরার বাইরে যাবে না। কেউ কেউ এমনি করে বান্ধি রাখে, জানে না। এই জেরার বাহিরে যাবে না, এই সর্বশেষ সীমানা এই পর্যন্ত, এর বাহিরের দিকে যাওয়া যাবে না। এখান থেকে শুরু, আপনি হয় এখানে রাখতে পারেন, অথবা কনুইয়ের উপরে, অথবা সাঈদের উপরে, অথবা জেরার উপরে, কিন্তু এর ওদিকে না। আর এই ব্যাপারে সবগুলোর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আছে। কোথায় রাখতে হবে হাতটা? ফাওকাস সাদর। ফাওকাস সাদর মানে বক্ষের উপরে, বুকের উপরে। হিনাল কিয়াম, দাঁড়ানো অবস্থায়। কাবলার রুকু ওয়া বাদাহু। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর এই মাসালাটা আবার একটু একতলাফ আছে। উনি বলছেন রুকুর আগেও হাত বেঁধে রাখতে হবে, রুকুর পরেও হাত বেঁধে রাখতে হবে। এবং উনি এই বিষয়ের উপরে আলাদা একটা কিতাবে লিখছেন, তামামুল খুশু ফি ওয়াদিল ইয়াদাইন আলা সদর বাদার রুকু। রুকুর পরে আপনার হাত বেঁধে রাখতে হবে, এই বিষয়ের উপরে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ আলাদা একটা কিতাবে লিখছেন। তো এজন্য ওনার ফতোয়া হলো যে রুকু থেকে উঠার পরেও হাত বুকের উপরে বেঁধে রাখতে হবে। কারণ আপনি ধরেন, আমরা এটা টের পাই না কেন, যে পরের প্রয়োজনীয়তা আমরা টের পাই না, কারণ আমরা তো দ্রুত গতিতে সালাত আদায় করি। আমরা তো আপনার এই ক্যাসেট সেট করে রাখছি, খালি টিপ মারি বা চলতে থাকে অটোমেটিক। একটু কোনো জায়গায় সময় দেরি হইলে দেখবেন যে ওই সমস্যা হয়ে যায়। আমি অনেক জায়গায় গেলে ইচ্ছা করি যে তাদেরকে একটু ব্রেক দিয়ে দিই। মানে কিরকম, ধরেন রুকু থেকে দাঁড়াইছি, তো অনেকক্ষণ দাঁড়াই থাকি, দেখি তো অনেক মুরব্বী আল্লাহর রহমতে সাজদায় এর আগে চলে গেছে, আমি এখনো দাঁড়াই রয়েছি। মুরব্বীরা কি, কারণ হে তো প্রতিদিন হের একটা সিস্টেম, খালি নামাজে দাঁড়াইব আর সুইচ টিপ দিব, অটোমেটিক মেশিন চলতেছে। এখন হে হলো রুকুতে খালি রব্বানা ওয়ালাকাল হামদ বলি তো দৌড় মারে সে সাজদা চলে যাব। এখন যদি ইমাম সাহেব একটু দেরি করে, হে কিন্তু সাজদা চলে গেছে। আমি এরকম কয়েক জায়গায় কি করছি, আমি দাঁড়ায় রয়েছি, পরে মুরব্বীরা উঠে দেখে কিরে ইমাম সাহেব দেখি সাজদা, আবার উঠে দাঁড়ায়। এরকম ঘটনা ঘটছে। আবার কিছু আছে দুই সাজদার মাঝখানে, দুই সাজদার মাঝখানে একটু বেশি বসবেন, দেখবেন যে ওরা চলে গেছে, কিন্তু আপনি আল্লাহু আকবার বলার আগেই সব সাজদায় চলে গেছে, কারণ সে তো অটোমেটিক চলতেছে মেশিন। সালাতের মধ্যে খুশু নাই, খুজু নাই। তো এখন রুকু থেকে দাঁড়ানোর পরে কিন্তু আপনার অনেকক্ষণ ধরে আপনি জিকির করবেন। তো অনেকক্ষণ যদি এভাবে হাত ছেড়ে দাঁড়ায় থাকেন, তখন একজন লোক আসলে আপনি কি সালাতের মধ্যে আছেন না সালাতের বাইরে আছেন বোঝা যাবে না। এমনিও তো আপনি নামাজের আগে আমরা এমনি দাঁড়ায় থাকি না, তা একজন এসে গেলে এই ভাই কি অবস্থা, কিন্তু আপনি আছেন নামাজের মধ্যে, সে তো বুঝতেছে না আপনি যে নামাজের মধ্যে আছেন। এই জন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে যদি আপনার রুকুর পরেও যখন অনেকক্ষণ দাঁড়াইতে রয়েছেন, আপনি হাত বেঁধে রাখছেন, তাহলে সবাই বুঝতেছে যে আপনি কিসের মধ্যে আছেন, সালাতের মধ্যেই আছেন। আর এই ব্যাপারে অনেকগুলো হাদিস আছে ফাওকাস সদর, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদিহিল ইউসরা ফাওকাস সদর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাতকে বাম হাতের উপরে রাখতেন ফাওকাস সদর, বুকের উপরে। এই ব্যাপারে তাহাতা সররাহ, নাভির নিচে, এ ব্যাপারেও হাদিস আছে। তবে তাহাতা সররার হাদিসের চাইতে ফাওকাস সদরের হাদিস অধিক শক্তিশালী। কেউ কেউ ফাওকাস সদরের হাদিসকেও দঈফ বলেছেন, কিন্তু অধিকাংশ মুহাদ্দিসিন ইকরামের মতে ফাওকাস সদরের হাদিস সহিহ। শাইখ আলবানী রাহিমাহুল্লাহ সহ অসংখ্য মুহাদ্দিস বুকের উপরে হাত বাঁধার যে হাদিসগুলো, এগুলোকে সহিহ বলছেন। আর নাভির নিচের হাত বাঁধার হাদিসগুলোকে অধিকাংশ জমহুর
মুহাদ্দিসিনে কেরাম দঈফ বলছেন। অর্থাৎ দুইটার ওজন করলে শক্তিশালী হলো ফাওকাস সদর। সুতরাং আমাদের সমস্যা কি? নাবির নিচে বানতে কোনো সমস্যা আছে? এবাদত মানি হলো আমার সুবিধা অসুবিধা বাদ। আমার সুবিধা অসুবিধা খুঁজলে এটার নামে এবাদত না। আমার সুবিধা অসুবিধা খোঁজা মানি আফারাইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ পাক বলছেন, রাসূল আপনি কি দেখছেন ওই মানুষগুলা, যে মানুষগুলা তাদের হাওয়াকে মাবুদ বানাইছে। হাওয়াকে মাবুদ বানাইছে, হাওয়াকে মাবুদ বানাইছে মানে তার সুবিধা মতো সে ইবাদতকে সাজায় নিছে, তার কাছে যেটা ভালো লাগে সেটা। এজন্য দেখবেন ওই সারা বছর ফজরের নামাজ সূর্য ওঠার আগে, রমাদান মাসে ফজরের নামাজ একেবারে আজানেরও আগে, ওয়াক্তেরও আগে, ওয়াক্তের আগে আজান দিয়ে দেয়। বাংলাদেশে হাজার হাজার মসজিদে আমি দেখছি এখনো ফজরের ওয়াক্তই হয় নাই, আজান দিয়ে দিচ্ছে। কি জন্য এত? 1 মাস আগে 11 মাস পিছনে, সুবিধার জন্য, নিজেদের সুবিধার জন্য। এবাদতকে নিজেদের সুবিধার ক্ষেত্রে ব্যবহার করা, এটার নাম এবাদত না। এবাদত হলো নিজের হাওয়াকে বিসর্জন দিয়ে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা, এটা এবাদত। এজন্য হাতকে আমার বাঁধা দরকার, সেটা নাভির নিচে বানলেও আমার অসুবিধা নাই, পেটের উপরে বানলেও অসুবিধা নাই। আল্লাহ রাসূল যদি বলতেন এখানে বান্ধি রাখো, তাহলে অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। এবাদত আমার যুক্তিতে বুঝও লাগবে না, কিচ্ছু লাগবে না। আমার রাসূল যেমনে করছেন তেমনে করা, এটার নাম এবাদত। আল্লাহ যদি কয় এখানে শুয়ে থাকো, লম্বা হয়ে শুয়ে থাকবেন, এটার নাম এবাদত। মুজদালিফায় গেলে বলতেছে যে এখানে খালি শুয়ে থাকো, এখানে ভালো করে ঘুমাইবেন ফ্লোরের মধ্যে, এই ঘুমানোটার নাম ইবাদত মুজদালিফায়। আরাফাতে গেছেন, উকুব করো, বসে থাকো, অবস্থান করো, এখানে বসে রয়েছেন, এটাই ইবাদত। তারপরে তাওয়াফ করতেছেন, এখানে হাঁটো খালি, হাঁটতেছেন, এটাই ইবাদত। কিচ্ছু পড়েন নাই আপনি, দোয়া দরুদ কিচ্ছু পড়েন নাই, তাওয়াফের মধ্যে খালি হাঁটতেছেন, এই হাঁটাটাই কিন্তু ইবাদত। সাবা মারওয়া সাই করতেছেন, খালি দৌড় দিচ্ছেন, এখান থেকে দৌড় দাও, দৌড় দিচ্ছেন, এটার নাম ইবাদত। আল্লাহ যেখানে যেমনে থাকতে বলবেন, এই থাকার নামটা কি? ইবাদত। তো এজন্য আপনার এগুলো নিয়ে তর্ক বিতর্কের বিষয় না, বাহাসের বিষয় না, মোনাজারার বিষয় না। কিন্তু আমাদের দেশে এই কাজটা, জঘন্য কাজটাও ওলামায়ে কেরাম করে থাকেন। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নাভির নিচে হাত বাঁধেন, আমাদেরও তো বাঁধতে কোনো অসুবিধা নাই। আল্লাহ রাসূল বুকের উপরে বাঁধলে বুকের উপরে বাঁধতেও কোনো অসুবিধা নেই। কিন্তু সবচেয়ে জঘন্য কাজ হলো মহিলারা বুকের উপরে বাঁধবে, পুরুষেরা নাভির নিচে বাঁধবে। এই শরীয়তকে প্রণয়ন করল আল্লাহ এবং রাসূলের পরে তো কেউ শরীয়ত প্রণয়ন করার ক্ষমতা নাই। এখন যদি তোমার দৃষ্টিতে নাভির নিচে সবচাইতে সহি মনে হয়, তাহলে নারীও নাভির নিচে বাঁধবো, পুরুষও নাভির নিচে বাঁধবো। আর যদি বুকের উপরে সহি হয়, তো পুরুষও বুকের উপরে, নারীও বুকের উপরে। এখন বলতেছ যে না, নাভির নিচেরটা সহি, তাহলে মহিলারা কেন বুকের উপরে বাঁধবে? এটা ভাগ করার অধিকার আল্লাহ কাকে দিছেন? কে করতে পারে? আল্লাহ রাসূলের পরে তো আর কারো এই ক্ষমতা নাই। আমাদের দেশের এক পীর সাহেব কিন্তু বলে দিছে, ঘোষণা দিয়ে দিছে একদিন, বলছে যে আমরা হাদিস দুইটারে বিশ্লেষণ করে দেখছি, দেখার পরে দেখছি যে নাভির নিচেরটা সহি, শক্তিশালী, আর বুকের উপরেরটা দুর্বল। তা আমাদের নারীরা দুর্বল, এই জন্য নারীদেরকে দুর্বল হাদিস দিছি, আর পুরুষেরা সবল, এই জন্য পুরুষেরা সহিটা নিছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি পুরুষকেও দঈফ বানাইছি, নারীকেও, সকল ইনসান দঈফ। তাহলে তার সহি হাদিস আমলে করা যাবে না, যেহেতু সবাই দঈফ, তাহলে হাদিস আমল করবে কোনগুলা? আল্লাহ দিন নিয়ে কি কত বড় খেলতামাশা করতেছে এরা, অথচ এরা সমাজের মানুষের কাছে বিরাট বিরাট পীর সাহেব, বিরাট বিরাট আল্লামা, হেলিকপ্টারে ঘুরে, অথচ এরা তাগুত। যারা শরীয়ত বানায় নিজেরা বলতে পারে দিব্যি আরামে যে পুরুষের এটা দিছি, নারীর এটা দিছি, এই দেওয়ার ক্ষমতা আপনারা কে দিছে? আপনি কে দেওয়ার? আপনি তো এটা পুরুষের দেন ভাগ করি, এটা নারীরে ভাগ করি, শরীয়ত তো আপনি করতে পারেন না। আল্লাহ রসুল থেকে হাদিস থাকতে হবে। তা রাসূল কি পুরুষের এক জায়গায়, নারীর এক জায়গায়, এরকম কোন হাদিস আছে? সহি দঈফ জাল কোন হাদিসে নেই। তাহলে আপনার কাছে যেটা সহি ওইটা এক জায়গায় হবে, দুই জায়গায় হওয়ার সম্ভাবনা নাই।
যাই হোক, এই ব্যাপারে আরো অনেক আলোচনা আছে, আমরা ওইদিকে যাচ্ছি না। 3 নম্বর সুন্নত যেটা, সেটা হলো রাফুল ইয়াদাইন। রাফুল ইয়াদাইন করা, রাফুল ইয়াদাইন আপনার করতে হবে ইনদা তাকবীরাতুল উলা, তাকবীরে উলার সময় একবার, প্রত্যেক রুকুতে যাওয়ার সময় একবার, ওঠার সময় একবার, মাঝখানের তাশাহুদ থেকে 2 রাকাতের তাশাহুদ থেকে উঠার পরে। জি, কেমনে হইল? কয়বার? হ্যাঁ, 10 বার। 10 বার রাফুল ইয়াদাইন হবে। 4 রাকাত নামাজে 10 বার হবে। তাকবীরে তাহরিমের সময় একবার, আর 4 রাকাতে 8 বার তো আছে রুকুতে যাওয়ার সময় ওঠার সময়, আর 2 রাকাতের পরে যখন দাঁড়াইছেন তখন আরেকবার, তাহলে 4 রাকাত সালাতে 10 বার। সুনানে বাইহাকির মধ্যে হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যতবার রাফুল ইয়াদাইন হবে প্রত্যেকবারে 10টা আঙ্গুল তোলার কারণে আল্লাহ পাক 10টা নেকি দিবেন। সুবহানাল্লাহ। তো এজন্য এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ। যেই হাদিসটা দিয়ে রাফুল ইয়াদাইনকে বাদ দেওয়া হয়েছে, একটা হাদিস খালি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কি তোমাদেরকে রাসূলের সালাত দেখাবো না? এই কথা বলে উনি রাসূলের সালাত দেখাইছেন। দেখানোর পরে রাবি বলছেন যে তিনি একবার রাফুল ইয়াদাইন করছেন, সুম্মা লাম ইয়াউদ, এরপরে অন্যবার হাত তোলেন নাই, রাফুল ইয়াদাইন করেন নাই। তো এখানে মুহাদ্দিসিনে কেরাম বলছেন পরের অংশ সুম্মা লাম ইয়াউদ, এটা প্রথম দিকের হাদিসগুলোতে ছিল না, উপরের নুসখাতে, পরবর্তী নুসখার মধ্যে এটা সংযুক্ত করা হয়েছে। যারা রাফুল ইয়াদাইনকে বাদ দিতে চাচ্ছিলেন তারা, হাদিসের মধ্যে বিশাল বিশাল জালিয়াতি হয়েছে, অনেক জালিয়াতি হয়েছে, এবং বর্তমানেও হাদিসের জালিয়াতি হয়। দেখবেন এক জায়গা ছাপার মধ্যে হাদিসের এটা মাঝখানে আছে, আরেক জায়গা ছাপার মধ্যে হাদিস এটা, মানে যার মাযহাবের বিপরীত মনে হয় হাদিস এটা, ওরা ছাপানোর সময় হাদিস এটারে গায়েব করে ফেলায়, এরকম ঘটনাও আছে। হ্যাঁ, হাদিস এটা যাতে মানুষের সামনে না থাকে, এজন্য অনেক সময় এটা এলোমেলো করে ফেলায়, ব্যাখ্যার মধ্যে এলোমেলো করে, অনেক কিছু করে। তো এটাও মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে হাদিসের ব্যাপারে জালিয়াতি। যাই হোক, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। 3 নম্বর সুন্নত গেল এটা। 4 নম্বর সুন্নত, রুকু সাজদার মধ্যে একবারের অধিক সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা পড়া, মানে একবার পড়া ওয়াজিব, আর একবারের অধিক পড়া সুন্নত। 3 বার নির্দিষ্ট না, আপনি যতবার পারেন, একবারের অধিক যতবার পারেন। আর এখানে রুকুর মধ্যে সাজদার মধ্যে প্রথমে সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো যে সমস্ত তাসবিহগুলো পড়তেন সেগুলো পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এটা রুকুর মধ্যেও সাজদার মধ্যেও। তারপরে আপনার সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, তারপরে সাজদার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু ওয়া জিল্লা ওয়া আউওয়ালাহু ওয়া আখিরা ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহ। এটাও সাজদার মধ্যে বেশি বেশি পড়তে পারেন। সাজদাকে দীর্ঘায়িত করা, এমনি খালি অনেকক্ষণ ধরে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা পড়তেছেন, একটা পড়তে পড়তে দীর্ঘ সময় আপনারা এত মজা পাবেন না। কতক্ষণ সুবহান রাব্বিয়াল আযীম পড়লেন, কতক্ষণ সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি পড়লেন, কতক্ষণ সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি, তাহলে আপনি রুকু লম্বা করতে পারবেন, সাজদাগুলোকে লম্বা করতে পারবেন নফল সালাতে। এজন্য এটাই হলো উত্তম পদ্ধতি। আচ্ছা, এরপরে সুন্নতটা হলো রুকু থেকে উঠার পরে রব্বানা ওয়ালাকাল হামদ, এটা পর্যন্ত বলা ওয়াজিব, রব্বানা ওয়ালাকাল হামদ বলা ওয়াজিব, কিন্তু এরপরে আরো বাড়তি বলা এটা সুন্নত। হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা, আরো বাড়াইতে চাইলে আরো বাড়াইতে পারেন, মিলউস সামাওয়াতি ওয়া মিলউল আরদি ওয়া মা বাইনাহুমা বিসালজি ওয়াল বারাদ ওয়াল মাইল বারিদ আল্লাহুম্মা তাহহিরনি মিনাজ যুনুবি ওয়াল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাল ওয়াসাখ। তাহলে এগুলা যদি সব পড়েন অনেকক্ষণ দেখবেন যে আপনি দাঁড়াই দাঁড়াই জিকির করতে পারবেন। এরপরে সুন্নত হলো 2 সাজদার মাঝখানে মিনিমাম একবার বলতে হবে রব্বি গফিরলি, এরপরে বলতে হবে, একের অধিক যতবার বলবেন এটা সুন্নত 2 সাজদার মাঝখানে। এর সাথে আপনি বললেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়ারজুকনি, এভাবে 7টা জিনিসের আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। এরপরে সুন্নত হলো
আপনার রুকুর মধ্যে পিঠ আর মাথা বরাবর করা, মানে ওটের কুজের মতো না, মাথা পিঠ পিছনের অংশ সমান হওয়া, এটা সালাতের একটা গুরুত্বপূর্ণ সুন্নত। আরেকটা সুন্নত হলো সাজদার মধ্যে দুই পার্শ্ব থেকে বগলকে আলাদা করা, মানে বগলের সাথে লাগাই রাখা যাবে না, বগল থেকে আলাদা করা। আবার পেটকে রান থেকে আলাদা করা, আবার দুই সাককে রান থেকে আলাদা করা, মানে পিছনে দিয়ে লাগাই রাখলেন তাও হবে না, পিছনের অংশ উপরে থাকবে, হাত দুটা পৃথক থাকবে, হাত দুটাকে রানের সাথেও লাগাই রাখা যাবে না, বগলের সাথেও লাগাই রাখা যাবে না। আমাদের দেশে কিছু মানুষ সাজদা করে হাত দুটা রেখে কুকুরের মতো বিছাই রাখে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করেছেন সাজদার মধ্যে কুকুরের মতো তোমরা হাত বিছিয়ে। কুকুর বসার সময় দেখবেন সামনের পা দুটার এইভাবে দিয়ে তারপরে বসে। মহিলারা তো করে করে, পুরুষও করে, অসংখ্য পুরুষ মুসল্লি দেখা যায় যে হাত দুটা এইভাবে বিছায় তারপরে সালাত আদায় করে। এভাবে করা যাবে না। সালাতের সুন্নত হলো সাজদা থেকে ওঠার সময় রাফউজ যারাআইন আনিল আরদে হিনা সুজুদ। এটা হলো আপনার সাজদা করার সময় হাত দুটাকে, মানে জারা দুটাকে আলাদা করে রাখতে হবে জমিন থেকে, মানে জারা মানে এই দুটাকে জমিনে লাগায় রাখা যাবে না, জমিন থেকে উপরে তুলে রাখতে হবে। এটাও সালাতের সুন্নত। এরপরে 2 রাকাতের পরে ইফতারাশ, তৃতীয় বা 4 রাকাতে তাওয়াররুক করা। ইফতারাশ আর তাওয়াররুক তো বুঝেন। ইফতারাশ হলো ডান পা খাড়া থাকবে, বাম পায়ের উপরে বসা, এটার নাম ইফতারাশ। তাওয়াররুক হলো ডান পা খাড়া থাকবে কিন্তু বাম পায়ের উপরে না বসে আপনি জমিনের সাথে নিতম্বকে মিলাই বসবেন, ডান পাকে ভিতরে দিয়ে দিবেন, এটার নাম হলো কি তাওয়াররুক। যে সালাতে একাধিক বৈঠক, প্রথম বৈঠক ইফতারাশ, শেষ বৈঠক হবে তাওয়াররুক, এটা সুন্নত। এরপরে সাব্বাবা দিয়ে ইশারা করা, এটা সুন্নত। সাব্বাবা দিয়ে মানে সাব্বাবা মানে এই আঙ্গুল দিয়ে বৈঠকের মধ্যে 2 আঙ্গুল এইভাবে থাকবে, এই 2 আঙ্গুল এইভাবে থাকবে, আর শাহাদাত আঙ্গুল কিবলামুখী থাকবে। এরপরে এখানে একটু একতলাপ আছে, কারো মতো প্রথম থেকে শেষ পর্যন্তই এই আঙ্গুল নড়াচড়া করতে থাকবে, আবার এরকম না, কিছু আছে এরকম করে। স্বাভাবিক, এটা অস্বাভাবিক, স্বাভাবিক আস্তে আস্তে নড়াচড়া করবে, এটাও সুন্নত। আবার এখানে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন মিন হিনিন ইয়াজলিসু ইলা নিহায়াতিত তাশাহুদ, প্রথম থেকে শেষ পর্যন্ত নড়াচড়া করবে। কিন্তু উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন না, শুধু দোয়ার মধ্যে নড়াচড়া করবে, যেখানে যেখানে দোয়া। 8টা জায়গা উনি বলছেন যে এই জায়গাগুলো দোয়ার জায়গা, যেমন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। তারপরে ওই 4টা জায়গা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ, এরকম দোয়া যেখানে ওখানে নড়াচড়া। বাকি সময় একবারে সোজা কিবলামুখী থাকবে, দৃষ্টি থাকবে শাহাদাত আঙ্গুলের দিকে। এরপরে সালাতের মধ্যে আপনার প্রথম তাশাহুদে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর আরেকটা ফতোয়া হলো প্রথম বৈঠকেও দরুদ পড়া সুন্নত। এটা আবার অন্য ফকিহদের একতলাপ আছে, ওনার মতে প্রথমবারও তাশাহুদ পড়ে দরুদও পড়তে হবে। কারণ হলো আল্লাহ পাক কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তো তাশাহুদের মধ্যে সালাম আছে, দরুদ নেই। এই জন্য উনি বলছেন রাসূলকে শুধু সালাম দেওয়া যাবে না, সাথে দরুদও থাকতে হবে। তো এই জন্য ওই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সহ পড়াকে উনি সুন্নত বলছেন। তবে জমহুরদের মত হলো প্রথম বৈঠকে দরুদ লাগবে না, ওই সালামের মধ্যেই দরুদ অন্তর্ভুক্ত আছে। আচ্ছা, এরপরে শেষ বৈঠকে দোয়া, মানে দোয়ায়ে মাসুরা যেটা, এটাও সুন্নত। ফজরের সালাতে, জুমার সালাতে, 2 ঈদের সালাতে, ইস্তিসকার সালাতে, মাগরিব এশার প্রথম 2 রাকাতে সশব্দে কিরাত পড়া, এটা সুন্নত। আর যোহর, আসর, মাগরিবের 3য় রাকাত, এশার শেষের 2 রাকাত এখানে আস্তে পড়া, এটাও সুন্নত। তারপরে সূরা আল ফাতিহার পরে আরেকটা সূরা মিলানো, এটাও সুন্নত। এটা হানাফি মাযহাব ওয়াজিব, কিন্তু জমহুরদের মত হলো এটা সুন্নত। তারপরে আপনার এগুলা হলো গুরুত্বপূর্ণ সুন্নত। এর বাহিরে আরো কিছু সুন্নত আছে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, সেগুলো এখানে উল্লেখ করেন নাই। এবার আসি আমরা মুবতালাতুস সালাহ, সালাত বাতিল করে কি কি জিনিস।
এক নম্বরে সালাত বাতিল করে আল কালাম আল আমাদ মা যিকরি ওয়াল ইলম, মানে জেনে শুনে সালাতের মধ্যে ইচ্ছাকৃতভাবে কথা বলা। ইচ্ছাকৃতভাবে কথা বললে সালাত ভেঙে যাবে। তবে ভুলবশত যদি বলে ফেলে সালাত ভাঙবে না। অথবা জানে না সে যে মানে সালাতের মধ্যে কথা বললে নামাজ ভেঙে যায়, এটা এখনো জানে না, নতুন, অত আজকে ইসলাম গ্রহণ করছে, এখনো জানে না যে সালাতের মধ্যে কথা বললে নামাজ ভেঙে যায়। এরকম অবস্থায় যদি কথা বলে ফেলে তাহলেও তার সালাত ভাঙবে না। এজন্য এক সাহাবী প্রথম ইসলাম গ্রহণ করছেন, নতুন ইসলাম গ্রহণ করে যেদিন আসছেন, তো সবার সাথে সালাত আদায় করতেছেন। একজন সালাতের মধ্যে হাসি দিছেন, হাসি দিয়ে ফকিরা বলছেন আলহামদুলিল্লাহ বলা যাবে, কিন্তু ইয়ারহামুকাল্লাহ বলা যাবে না। আচ্ছা, এখন আলহামদুলিল্লাহ বলছেন, বলার পরে এই সাহাবী নতুন শুনছে, আলহামদুলিল্লাহ শুনছে, শুনি জোরে কইতেছে ইয়ারহামুকাল্লাহ। উনি মনে করছে হে যদি আলহামদুলিল্লাহ বলতে পারে তা আমি ইয়ারহামুকাল্লাহ তো বলা জরুরি। এখন আশেপাশে সাহাবীরা তার ইশারা দিতেছে জোরে না বলার জন্য। হে আরো রাগ করতেছে, আমি খারাপ কি করলাম, আমি ইয়ারহামুকাল্লাহ বলছি। পরে সালাত শেষে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিছে যে আমি একজন আলহামদুলিল্লাহ বলছে, আমি ইয়ারহামুকাল্লাহ বলছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুন্দর করে বুঝাই দিয়েছেন। বোঝানোর পরে সে বলছে যে মা রাআইতু মুআল্লিমান ক্বাবলাহু ওয়ালা বাদাহু, আমার জীবনে এত সুন্দর মুআল্লিম আগেও দেখি নেই, পরেও দেখি নেই। মানে আল্লাহ রাসূল হচ্ছে এত সুন্দর মুআল্লিম, শিক্ষক আমি আগেও জীবনে দেখি নেই, পরেও দেখি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুন্দর করে বুঝাই দিয়েছেন। তাহলে কেউ যদি জানে না নতুন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাকে বলে না এই আবার যায় নামাজ পড়ি আসো, এই কথা বলেন নাই, কারণ সে নতুন, সে ইয়ারহামুকাল্লাহ বলতে হয় কিনা এটা জানেন না। এরপরে সালাত ভঙ্গের কারণ হাসি দিলে ওযু ভাঙে না, কিন্তু নামাজ ভাঙবে, সালাত ভেঙে যাবে। কিন্তু হানাফি মাযহাবের দৃষ্টিতে হাসলে কিন্তু ওযুও ভাঙি যায়, এটা ওযু ভঙ্গের একটা কারণ। কিন্তু জমহুরদের মত হাসলে ওযু ভাঙবে না, কিন্তু সালাত ভেঙে যাবে। সালাতের মধ্যে হাসলে সালাত ভেঙে যাবে। এরপরে আল আকলু ওয়াশ শুরব, সালাতের ভিতরে কিছু খাইলে, কিছু পান করলে তাহলে সালাত ভেঙে যাবে। ইনকিশাফুল আওরা, সতরের কোনো অংশ খুলে গেলে, পুরুষদের যদি পিছনে দিয়ে দেখা যায়, অনেক ভাইয়ের ফ্যান সাজদা গেলে দেখা যায়, সালাত ভেঙে যাবে, সতর প্রকাশ পেয়ে গেছে। কেউ দেখুক আর না দেখুক, যদি কেউ না কেউ তো দেখে নাই, আমার পিছনে কেউ নাই, তার দেখার সম্ভাবনা আছে, আমি পিছের কাতারে, দেখুক আর না দেখুক, কিন্তু উনার নামাজ ভেঙে গেছে। আর মহিলাদেরও ঠিক একইভাবে, যদি মাথা চুল বাইরে গেছে, হ্যাঁ চুল বাইরে রয়েছে, তারপরে এখান দিয়ে ব্লাউজ পড়ছে, এখান দিয়ে বাইরে রয়েছে, হ্যাঁ মাঝখান দিয়ে, তারপরে এরকম কোনো অংশ, সতরের কোনো অংশ যদি বের হয়ে থাকে সালাত ভেঙে যাবে। আল ইনহিরাফুল কাসীর আন জিহাতিল কিবলা, কিবলা থেকে সামান্য একটু এদিক সেদিক হলে সালাত হয়ে যাবে, কিন্তু বেশি পরিবর্তন হয়ে গেলে তাহলে সালাত হবে না। এজন্য বিমানে বা বাসে, ট্রেনে মানে প্রথমে ইচ্ছাকৃতভাবে সালাত আদায় না করাটাই উত্তম। কিবলা ঠিক রাখা যায় না, কিয়াম করা যায় না, অনেক ফরজ আছে সেগুলো ঠিক রাখা সম্ভব হয় না। এজন্য উত্তম হলো জমা করা। বিমানে ওঠার আগে জোহর আসর পড়ে নিল, ওখানে নেমে তাদেরকে মুআল্লিমেরাও শিখায় না যে তুমি এখানে জোহর আসর পড়ে ফেলো, জমা করে না। জমাটা আল্লাহ পাক সহজের জন্য, দিন মানা সহজের জন্য করছেন। তো এই জন্য যদি আপনার কিবলা থেকে বেশি এলোমেলো হয়, এদিক সেদিক হয়, তাহলে সালাত বাতিল। আরেকটা হলো আল আবাসুল কাসীর আল মুতাওয়ালি ফি সালাত, সালাতের মধ্যে এমন এমন কাজ করতেছে যে দেখলে মনে হচ্ছে না এই সালাতে আছে। সালাতের মধ্যে কাপড় চোপড় নড়াচড়া করতেছে, এটা করতেছে, এটা করতেছে, এরকম কাজ করলে সালাত ভেঙে যাবে। আরবদের মধ্যে কিছু কিছু লোক দেখা যায়, মানে সালাতের মধ্যে একবার খালি এটা ঠিক করে, একবার জুব্বারে এমন করে, একবার এই করে, একবার এই করে, এগুলো সালাত ভঙ্গের কারণ। কিন্তু হয়তো ওরা ওই যুবকগুলা বুঝে না, দেখা যায় সালাত আদায় করতেছে, মাথা টেটে একবার এমনি ঠিক করতেছে, একবার এমনি ঠিক করতেছে, এইগুলা করতে আছে। এইভাবে অতিরিক্ত কাজ করা যাবে না। আরেকটা হলো ইনতিকাদুত তাহারা, ওযু ভেঙে গেছে, পবিত্রতা নষ্ট হয়ে গেছে, তাহলে তার ওযু ভাঙার সাথে সাথে সালাত ভেঙে গেছে। যদি ঈমান ভেঙে যায় তাও সালাত ভেঙে যাবে। ঈমান ভাঙলেও আর সালাত হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আমাদের দেশে ঈমান ভাঙলে তার সালাত ভাঙে না,
অজু ভাঙলে সালাত ভাঙ্গে, কারণ অসংখ্য মানুষের ইমান ভেঙে গেছে, কিন্তু সে বুঝে না যে ইমান ভাঙ্গে গেছে, আমার সালাত হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের হুকুম আহকাম বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। কি প্রশ্ন আছে? এতগুলো এত আচ্ছা, সংক্ষেপে, আমরা সময় নেই, আবার একটু দূরে যাবো। কয়টা বাজছে? আচ্ছা, আজকে আসরের সালাতে মসজিদে গিয়ে দেখি 1 রাকাত সালাত হয়ে গেছে, কিন্তু আমি ভুলে ইমামের সাথে একদিকে সালাম ফিরিয়ে ফেলেছি, এই জন্য আমি সাজদা দিয়েছি। এটা কি সঠিক হয়েছে? জি, আপনি 1 রাকাত যেহেতু হয়ে গেছে, তাহলে 1 রাকাত আদায় করবেন। তো যেহেতু ইমামের সাথে একদিকে সালাম ফিরে ফেলছেন, সাজদায় সহ দিবেন, তাইলে হয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ যদি বিশুদ্ধ হাদিসের ভিত্তিতে হানাফি মাযহাব অনুসরণ করে, তবে সে সালাফি মানাজের মধ্যে অন্তর্ভুক্ত হিসেবে চিহ্নিত হবে না? অবশ্য হবে। হানাফি মাযহাব হওয়া সালাফি হওয়ার অন্তরায় না, এটা আমাদের দেশের মানুষগুলো বুঝে না। মনে করে হানাফি এক জিনিস, সালাফি এক জিনিস। হানাফি সালাফি এক জিনিস। কেউ যদি হানাফি মাযহাব অনুসরণ করে, কিন্তু হানাফি মাযহাব তাকলিদ করে না, তাকলিদটা না জায়েজ, কিন্তু অনুসরণ করা জায়েজ। সে যেটা সহিহ হাদিস অনুযায়ী হানাফি মাযহাবের, এর বিপরীতে শাফি মাযহাবের মাসালাটা সহিহ হাদিস, তাহলে ওইটা মানবে। তো এটাতে সালাফিয়াতের কোনো অসুবিধা নাই। আর মেন কথা, ফিকহ দিয়ে সালাফি হয় না, সালাফি হয় আকীদা দিয়ে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ খালেস একজন সালাফি, কারণ তার আকীদা বিশুদ্ধ। তাহলে আপনার আকীদা বিশুদ্ধ হইলে ফিকহি মাসালার ইখতিলাফের কারণে সালাফিয়াতের অসুবিধা হয় না। কারণ দেখেন, সালাফিদের মধ্যে ফিকহি মাসালায় অসংখ্য ইখতিলাফ আছে। এই যে এতক্ষণ যে বলছি, শাইখ বিন বাজ একটাকে সুন্নত বলতেছেন, শাইখ উসাইমিন আরেকটাকে সুন্নত বলতেছেন, এরকম অসংখ্য মাসালা আছে। তাহলে দুইজনে কি সালাফিয়াত থেকে বের হয়ে গেছে? ফিকহি মাসালা সালাফি নির্ধারণ হয় না, সালাফি নির্ধারণ হয় কিসে? আকীদায়। যারা মাযহাব মানে তারা কি আহলুর রায়? না, সবাই আহলুর রায় না। কেউ যদি হাদিস পাওয়ার পরেও তার রায়কে প্রাধান্য দেয়, সে আহলুর রায়। আর যে হাদিসের কাছে আত্মসমর্পণ করবে, সে আহলুর রায় নয়। আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরা আছে, কথাটা সর্বপ্রথম ইমাম ইবনে তাইমিয়া বলেছেন। তিনি তার একজন ইহুদি ওস্তাদ থেকে জেনেছেন, কথাটা সত্য, কথাটা ডাহা মিথ্যা কথা। লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লামা বুরহানুদ্দিন ফারগানানী আল মুরগিনানী রাহিমাহুল্লাহ সম্পর্কে অন্যান্য ইমামদের মন্তব্য কি? আমার জানা নেই অন্যান্য ইমামদের মন্তব্য কি, আপনি জেনে নেবেন। সেজদার আয়াত তেলাওয়াতের সেজদায় কি দোয়া করা যাবে? সেজদার আয়াত কি বলছেন? তেলাওয়াতে সেজদায় কি দোয়া করা যাবে? মানে বুঝি নেই। বুঝছি, হ্যাঁ, কোরআনে কারিম তেলাওয়াত করা যাবে না সেজদার মধ্যে, কিন্তু দোয়া করা যাবে। মানে যে আয়াতগুলো দোয়া, দোয়ার আয়াত দোয়া হিসাবে বলা যাবে, কিন্তু তেলাওয়াত করবে না। আচ্ছা, আল্লাহুম্মা ইন্নী কাদ উহিব্বু নাফসি ওয়া ইরাদিলাক, এই দোয়া প্রতিদিন সকালে পড়া যাবে কি? পড়া যাবে, তবে সব সময় না। মাঝে মাঝে পড়বেন, মাঝে মাঝে ছেড়ে দিবেন। যে দোয়া আল্লাহ রাসূল কন্টিনিউ করেন নাই, সেটাকে কন্টিনিউ করলে বেদাত হবে। আপনি মাঝে মাঝে যে কোনো দোয়া পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এটা অনেক লম্বা প্রশ্ন। আচ্ছা, জাওয়ালের সালাতের ব্যাপারে হাদিসের আলোকে বিস্তারিত বর্ণনা। জাওয়ালের সালাত হলো, অনেকের মতে জাওয়ালের সালাত বলতে কোনো সালাত নাই, কারো কারো মতে আছে। তো যাদের মতে নাই, তাদের কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পরে হাত দিয়েন না, প্রশ্ন সময় নেই। তো যাদের মতে যে জাওয়ালের সালাত আছে, তাদের কথা হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পরে 4 রাকাত সালাত আদায় করতেন। এখন আসলে এটা কি জোহরের সুন্নত নাকি আলাদা সালাত? কারণ সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লে তো জোহরের ওয়াক্ত হয়ে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতেন, আর ওয়াক্ত হলে তো আপনি জোহরের সুন্নত পড়তে পারেন। তো এই 4 রাকাত কি জোহরের সুন্নত না আলাদা সালাত? যারা বলছেন জোহরের সুন্নত, তাদের মতে জাওয়ালের নামাজ বলতে আর আলাদা কিছু নাই। যারা বলছেন না, এটা আলাদা, সুন্নত আলাদা, তাদের মতে 4 রাকাত আপনি জাওয়ালের সালাত পড়তে পারেন। তো যেহেতু এটা নফল সালাত, হাদিসেরও কিছুটা ইঙ্গিত আছে, সুতরাং আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। তবে যেগুলো হাদিসে আছে, ডাইরেক্ট আছে, সেগুলো আগে আমল করার চেষ্টা করবেন।
যেমন তাহাজ্জুদের সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনও বাদ দেন নাই, কিন্তু এইটার কোনো খবর নাই আমাদের। যেগুলো রাসূল করেন নাই সেগুলা করার জন্য খুব আগ্রহী। আচ্ছা, দুরুসুল মুহিম্মা বইটি শাইখ আব্দুর রাজ্জাকের ব্যাখ্যাটি ইংরেজিতে থাকলেও বাংলাতে নেই, এই বিষয়ে আপনাকে কোনো উদ্যোগ নেওয়ার অনুরোধ করছি। জি, এটা বাংলায় আছে, ওই যে আপনার islamhouse.com, কিন্তু এটা islamhouse.com-এ অনুবাদ আছে। আচ্ছা, মহিলাদের পরপুরুষের সামনে সুগন্ধি ব্যবহার নিষেধ, কিন্তু অনেক সময় কাপড়, কাঁচার, সাবানের সুগন্ধ থেকে যায়, বা মুখে কোনো ক্রিম নিলে তার সুগন্ধ থেকে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের ব্যাপারে সব বলে, এরপরে বলছেন ইল্লা মা জহারা মিনহা, মানে তার ইচ্ছার বাহিরে কোনো কিছু যদি প্রকাশ পায় সেটা আল্লাহ ক্ষমা করে দিবেন। মানে ওই নারীর সুগন্ধি প্রকাশ করা বা ইয়া করা কোনো উদ্দেশ্য নাই, কিন্তু কিছু রয়ে গেছে। আর নারীকে আল্লাহ এমন ভাবে বানাইছেন সবকিছু করার পরেও, সব পর্দার পরেও তার কিছু না কিছু জিনাত প্রকাশ পায়। এই জন্যই তারা পর্দারত অবস্থায়ও পুরুষদের সামনে হাঁটার ক্ষেত্রে তাদের শরীরে অনেক বিধি নিষেধ আছে। ফরজ সালাত আদায় করতেছি, মাঝামাঝি গিয়ে এমনটা হলো আমি কয় রাকাত পড়েছি ভুলে গেছি, এই ক্ষেত্রে আপনি সন্দেহ মুক্ত থাকবেন, মানে সন্দেহ যুক্ত না থেকে সন্দেহ মুক্ত। আপনি হয় নিশ্চিত হয়ে নেবেন, হয় 3 রাকাত না 4 রাকাত, হয় 2 রাকাত না 3 রাকাত, সন্দেহের মধ্যে থাকা যাবে না, তবে কমটা ধরে নেবেন। জরুরি, তবে প্রথমে ওয়াকফ হতে হবে জরুরি না, ওয়াকফ না হলে এক সময় গিয়ে অন্যরা নিয়ে যাবে। ওয়াকফ ছাড়াও নামাজ হবে, জুমাও হবে, হ্যাঁ জুমাও হবে। এক কালাম আছে, কেউ বলছে করাটা জরুরি, কারণ পরবর্তীতে কেউ নিয়ে যাবে, এই জন্য যাতে কি আমরা